بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن جهنم كانت مرصادا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزال جهنم يلقى فيها وتقول هل من مزيد حتى يجا رب العزة فيها قدمه وتقول قط 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 إلى آخر الحديث رواه البخاري ومسلم. সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় জাহান্নাম ও জান্নাত, জাহান্নাম থেকে বাঁচার উপায়, জান্নাত পাওয়ার পথ। উল্লিখিত বিষয়ের উপরে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, আমরা জাহান্নাম পাওয়ার পথে সংক্ষিপ্ত দুই একটি কথা বলে জাহান্নামের পরিচয় নিয়ে আলোচনা হবে। তারপরের আলোচনা হবে জাহান্নামকে টেনে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে। তারপরের সংক্ষিপ্ত কথা হবে জাহান্নাম কথা বলতে পারে। তারপরের আলোচনা হবে জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর। তারপরের সংক্ষিপ্ত কথা হবে জাহান্নামীদেরকে বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। তারপরের সংক্ষিপ্ত কথা হবে জাহান্নামের উল্লেখযোগ্য কিছু শাস্তি। উল্লিখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে সম্মানিত অত্র সম্মেলনের মূল ব্যক্তি জনাব আব্দুস সবুর সাহেব মোহর সম্পর্কে একটি কথা বলছিলেন, সেই নিয়ে দুটি কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাক্কু শুরুতে মায়ুফা মাস্তাহলালতুম বিহিল ফুরুজা। মানুষের জীবনে যেটা সবচেয়ে বেশি হক রাখে পূর্ণ করা, করতেই হবে, দিতেই হবে। মানুষের জীবনে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত, যা পূর্ণ করতে হবে, মানুষের জীবনে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত, যা পূর্ণ করতে হয়, তা হচ্ছে ওই সম্পদ প্রদান করা যেই সম্পদের বিনিময়ে স্ত্রীর লজ্জাস্থানকে বৈধ করা হয়েছে। মোহর দিয়েই তাকে বৈধ করা হয়, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিম।
তবে শেষে একটু কথা ছিল, যদি মোহর না দেওয়া হয় তাহলে তা জেনা, এই কথা নয়। একটা বিবাহ বৈধ হওয়ার জন্য একজন মূল মালিক লাগে, বাপ, আর দুইজন সাক্ষী লাগে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাল নিকাহ ইল্লা বিওয়ালিয়িন, বিবাহ হয় না অভিভাবক ছাড়া। ওয়ালা নিকাহ ইল্লা বিশাহিদাইনে, আর বিবাহ হয় না দুইজন সাক্ষী ছাড়া। বিবাহ হয় না অভিভাবক ছাড়া, বিবাহ হয় না দুইজন সাক্ষী ছাড়া। আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ সহিহ হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইদনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিল, ফানিকাহুহা বাতিল, ফানিকাহুহা বাতিল। যে কোনো মহিলা অভিভাবক ছাড়া, বাপ ছাড়া বিবাহ বসবে, সেই বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। কোন মহিলা যদি অভিভাবককে বাদ দিয়ে কাজী অফিসে বা কোর্টে বিবাহ বসে, তাহলে সে বিবাহ বাতিল, ওটা জেনা। যতদিন পর্যন্ত পিতা দুইজন সাক্ষী নিয়ে সম্মতি না জানিয়েছে ততদিন পর্যন্ত এটা জেনা। বাপ পরবর্তীতে রাজি হয়ে গেলেন, এই রাজির দাম নেই। দুইজন সাক্ষী নিয়ে বরের সামনে, জামাইয়ের সামনে বলতে হবে, আমি তোমার বিবাহতে রাজি, এই যে দুইজন সাক্ষী। 10 ছেলের মা হলো, তাকে এটা বলতে হবে, তাছাড়া যত সন্তান হচ্ছে সব অবৈধ। কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কাজী অফিসের বিবাহ বাতিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুসাব্বিজুল মারাতু আল মারাতা ওয়ালা তুসাব্বিজু নাফসাহা। কোন মহিলা কোন মহিলার বিবাহ দিতে পারে না, কোন মহিলা নিজে নিজে বিবাহ বসতে পারে না, কোন মহিলা কোন মহিলার বিবাহ দিতে পারে না, কোন মহিলা নিজে নিজে বিবাহ বসতেও পারে না। কি করে ফুফু বলতে পারেন, কি করে খালা বলতে পারেন যে তোর বাপ তো রাজি হবে না, তুই চলেই, আমি তোর বিবাহ দিয়ে দিচ্ছি। কখন কখন যে ফুফু বেটা ছেলা হয়ে গেছে তা বুঝতে পারলাম না, পুরুষ হয়ে গেছে। খালা বলছে চলেই, তোর আমি বিবাহ দিয়ে দিচ্ছি। কখন যে খালা পুরুষ হয়ে গেল। দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হয় না, অভিভাবক ছাড়া বিবাহ হয় না। মোহর ছাড়াই যদি পিতা দুইজন সাক্ষী নিয়ে রাজি থাকে তাহলে বিবাহ বৈধ। তবে মোহর নির্ধারণ করে টাকা দিতেই হবে। টাকা মাপ নেওয়া যায় না, মাপ চাওয়া যায় না। স্ত্রী নিজে যদি খুশি হয়ে বলে যে আরে আমি একটা রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম হলেই আমি খুশি, সব টাকা ছেড়ে দিলাম, তাহলে কোনো সমস্যা নেই। তবে স্বামী এই কথা বলতে পারে না যে আমাকে মাপ দাও। সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ শর্ত যা মানুষকে পূর্ণ করতে হবে তা হলো মোহর। মোহর দিতেই হবে। আগামীকাল সন্ধ্যা হতে হতে মোহর প্রদান করুন। এই ছেলে, তোমার বাপ যদি মারা যায় তাহলে তুমি তোমার বাপের অর্থ সম্পদ হতে তোমার মাকে মোহর দিয়ে দাও। মোহর এইটা জরুরি জিম্মেদারি, তোমাকে তোমার বাপকে দিতেই হবে। তোমার বাপের অর্থ সম্পদ থেকে মোহর প্রদান করো। দ্বিতীয় জরুরি, এই ছেলেরা, ওই যে পাশ দিয়ে আপনার ওই ছেলেগুলো হাঁটছে কি করে, একটু খেয়াল করবেন।
যারা রাস্তায় চলাচল করছেন চলাচল বন্ধ করুন। সালাম দেওয়ার পরে আপনি রাস্তায় দাঁড়িয়ে থাকেন কি করে? চায়ের স্টলে দাঁড়িয়ে আছেন কি করে? একটু লজ্জা হয় না? শরম হয় না? এসেছেন তো বক্তব্য শুনতে, তো ওখানে আছেন কেন? আর আমরাও তো কষ্ট করে এসেছি আপনাকে কিছু বলার জন্য, আপনি কোন শরমে ওখানে আছেন? আপনাকে একটু খারাপ লাগে না? আপনি দোকানে দাঁড়িয়ে আছেন কি করে? আজকেই জিনিস কিনতে হবে, বাজার কি মায়েরা খেয়েছেন নাকি যে কালকে জিনিস কিনা যাবে না? স্বভাব একবারে নিচে যেতে 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 স্বভাব একবার পায়খানা হয়ে গেছে। একটা ইতস্তবোধ হয় না, একটা মানবতা নাই, একটা বোধগম্য নাই, একটা দিনই বৈঠককে উপেক্ষা করে রাস্তায় চলাচল করে কি করে? একটু লজ্জা হয় না? একটু শরম হয় না? একটু হায়া হয় না? একটু ইতস্তবোধ নেই? একটু মানবতা নেই? একটু বোধগম্য নেই? একটু হিতাহিত জ্ঞান নেই? একটু থাকা উচিত। আরে এই যে ব্যবস্থাপনা, এ কি সাধারণ 2-1 টাকা পয়সা খরচ? আমি তো আমার জীবনে কোনোদিন ব্যবস্থাপনা আমি করিনি, এটাই আমার প্রথম, যেটা রাজশাহীতে হলো, যেটা গত শুক্রবারে এখানে হলো। তাতে ব্যয়বহুল খরচ আছে, আবার অনেক শ্রম আছে, এত কিছু করা হয়েছে আপনাকে 2টা কোরআন হাদিসের কথা শোনানোর জন্য। আপনি কোন লজ্জায় রাস্তায় দাঁড়িয়ে আছেন? কোন লজ্জায় আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন? কোন শরমে আপনি বাজারে জিনিস কিনছেন? এখন বাজার তো একটু পরেও থাকবে, আর আপনাকে তো সারা রাত এখানে আমরা বসে থাকতে বলবো না, একটা পর্যায়ে চলে যাব। কোন ছেলে যেন আপনার পাশ থেকে উঠতে না পারে, এই ব্যাপারে আপনি সোচ্চার থাকবেন। আর এই ছেলেরা, তোমরা যারা দায়িত্ব পালন করছো, তারা খেয়াল করে থাকবা, যদি জায়গা থাকে তাহলে কোনো মানুষ দাঁড়িয়ে আলোচনা শুনতে পাবে না, জায়গা না থাকে সেটা ভিন্ন কথা। আপনারা যারা দ্বীনি মুসলিম বোন, আপনাদেরকে একটু অনুরোধ করে বলছি, এখানে এসে আর একজন মহিলার সাথে গল্প করবেন না। আপনার গল্প শুনতে আমরা আসিনি। আপনি একটু লজ্জা করেন, আপনি একটু শরম করেন, মুখখান বন্ধ রাখেন। এখন মুখ ব্যবহার করিয়েন না। দ্বিতীয় জরুরি কথা আপনাদের সাথে, যেটা জনাব আব্দুস সবুর সাহেব বলছিলেন, আমি আন্তরিকভাবে কোনোদিনই আহলে হাদিসের মধ্যে দ্বন্দ্ব বিভক্তি চাইনি। আমি 1988 সালের আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে শিক্ষক, গাইবান্ধা গোবিন্দগঞ্জ জান্নাতপুর মাদ্রাসার শিক্ষক হওয়ার পরই আমি এসে দেখলাম 2টা পত্রিকা, 1 নম্বর বুলেটিন, 2 নম্বর বুলেটিন, সম্পাদনায় অধ্যক্ষ আব্দুস সামাদ কুমিল্লা, প্রকাশনায় মাওলানা মুসলিম। তার ভিতরে শুধু বদনাম লেখা আছে, কে কত টাকা মেরে খেয়েছে। সেখান থেকেই বুঝতে পারছিলাম দ্বন্দ্ব বিভক্তি কত খারাপ জিনিস। তখন থেকে নিয়ে আজ পর্যন্ত সমাজে আমি বিভক্তি ও দ্বন্দ্ব যে একটা বিষাক্ত জিনিস, তা আমি ভোগ করে আসছি, দেখে আসছি। বিভক্তির কারণেই সাতক্ষীরার ঝাউডাঙ্গা জুমা মসজিদে জুমার খুতবা একজন অতীব সাধারণ মানুষ, কিছু জানে না, তিনি খুতবা দিলেন। আমি মিম্বারের সামনে বসে থাকলাম, কিন্তু আমাকে খুতবা দিতে বলার মতো সাহস হলো না। কেন? বিভক্তি। আপনার চন্দনপাট গোবিন্দগঞ্জ গাইবান্ধা রংপুর জুমা মসজিদে জুমার দিন মিম্বারের পাশে আমি বসে থাকলাম, রাখাল সমতুল্য মানুষ খুতবা দিল, কিন্তু আমাকে বলার মতো সাহস করতে পারলো না। এর নাম বিভক্তি। এরকম আমার জীবনে
1988 আগস্টের 20 তারিখ থেকে আমি শিক্ষক। 88 আগস্টের 20 তারিখ থেকে আমি বাংলাদেশের মাটিতে ঘুরি। এইভাবে একজন সাধারণ ভাঙাচোরা বিদ্যা নিয়ে টুটাফাটা মানুষ, আমি এইভাবে চলি। আপনাকে যদি আমি এই বিভক্তির বিবাদ, এই বিভক্তির বিপদ, এই বিভক্তির বিষ, এই বিভক্তি যে বিষাক্ত, এটা যদি আপনাকে আমি দেখাতে থাকি, আমার জীবনের কয়েক ঘন্টা পার হয়ে যাবে, শুধু খালি আমার জীবনে যেটা ঘটেছে। কাজেই আমি এইরকম কথাকে 100 থেকে 100% সমর্থন করি। আমি আরো বলছি, যারা দায়িত্বশীল, সাথে সাথে এদেশে যারা আহলে হাদিস হিসেবে নিজেকে কিছু সচেতন মানুষ মনে করেন, অর্থ সম্পদ রাখেন, তারা পদক্ষেপ গ্রহণ করুক। এদেশের আলেম ওলামা পদক্ষেপ গ্রহণ করুক। এতে আমার 100% সমর্থন রয়েছে। বসে যা কিছু করা লাগে তাতে আমার পক্ষ থেকে কোনো আপত্তি থাকবে না। ইনশাল্লাহ আমি তা করার জন্য প্রাণপণে চেষ্টা করব। আমি বিভক্তির বিষ, বিভক্তির ব্যথা, বিভক্তি যে বিষাক্ত, আরো 5 জন যা বুঝে, আমি মনে হয় তার চেয়ে অনেক বেশি বুঝি বলে আমার অনুমান, আমার ধারণা। এই কথা আমি বলি না যে আমি চূড়ান্ত বলছি, তবে আমার অনুমান, তবে আমার ধারণা। এবং উপস্থিত যে এই মাসের 2-3 তারিখ হাঁটাবো, বীর হাঁটাবো, এই জামিয়া সালাফিয়া সম্মেলন করতে গিয়ে আমি বিভক্তির বিষাক্ত জিনিসটা আরো বেশি বুঝেছি। অতএব এই দ্বন্দ্ব চায় না তুমি সর্বশক্তিমান, তুমি সবকিছু করতে পারো, তোমাকে সাক্ষী রেখে বলছি, তুমি এর একটা সুন্দর ব্যবস্থা বের করে দাও। আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই, আমি এইখানে আরেকটা জরুরি কথা বলে আলোচনায় চলে গেলাম। সেটা হচ্ছে এই আমার একটা স্বাদ আপনাকে শুনিয়ে গেলাম, যেটা আমি আপনাকে পেশ করেছি আমার জীবনে বড় স্বাদ। এদেশের মাটিতে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, এই মহাভারতে সবচেয়ে উন্নত মানের প্রতিষ্ঠান গড়তে চাই। ইনশাল্লাহ গড়বই গড়ব। সেটাই আপনার বাড়ির প্রতিষ্ঠান, সেটাই আপনার প্রতিবেশী প্রতিষ্ঠান, সেটাই হচ্ছে হাঁটাবো, বীর হাঁটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। এই প্রতিষ্ঠানের পিছনে আমার বড় স্বাদ আছে। এই প্রতিষ্ঠানের মাধ্যমে এদেশের ছেলে মেয়েদেরকে উন্নত মানের শিক্ষা দিয়ে আল্লাহর কাছে চাচ্ছি তারা যেন অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারে, মুখে কলমে মিডিয়ায়, যে কোনো মূল্যে তারা যেন অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারে। আল্লাহ তুমি এটা কবুল করো। আমার মনে বড় স্বাদ, আমার নিয়তে কোনো ত্রুটি নেই, অতএব সফল হবেই হবে ইনশাআল্লাহ। আমি 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার সকাল 11টার সময় হাঁটাবো, বীর হাঁটাবো, জামিয়া সালাফিয়া এই প্রতিষ্ঠানের কাঁঠাল গাছের নিচে বলেছি। আমার হাতে টাকা নাই, এ কথাও সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথাও সত্য। ইনশাল্লাহ গড়বেই গড়বে। কিভাবে গড়বে আমি তা জানি না, তবে নিশ্চিত গড়বে, এতে আমি বিশ্বাসী। ইনশাল্লাহ গড়বেই গড়বে। আপনার যদি সময় না হয়ে থাকে তাহলে একটু সময় বের করে দেখে আসেন, আপনার জানটা ভরে যাবে, আপনি খুশি হবেন ইনশাআল্লাহ। আপনার কাছে আমি দোয়ার দাবি রেখেছি, অন্য কিছু পরে। একটু দোয়া করবেন, আল্লাহ যেন এটা কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ওপরে কবুল হয়ে গেলে সব সহজ, আর ওপরে যদি নড়চড় থাকে দিন রাত চেষ্টা করলে হবে না। তাই ওপরে যেন নড়চড় না হয়, এ ব্যাপারে আন্তরিকভাবে অনুরোধ থাকছে, একটু দোয়া করবেন। পরের অংশে বলি। সম্মানিত উপস্থিতি, কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝাই আপনাকে আমি জাহান্নাম কত কঠিন? সম্মানিত উপস্থিতি, কবর বলতে
বাড়ির পিছন দিকে 2-3 হাত 2.5 হাত গর্ত করে যেই মানুষকে কবরে রাখা হয় এর নাম কবর নয়। কবর বলতে মানুষের মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এই দীর্ঘ সময়ের নাম কবর। বাড়ির পিছনের এই কবরই যদি কবর হয়, তাহলে যাকে বাঘে খেলো তার কবর কোথায়? কবর বলতে যদি কবরস্থানের এই 2-2.5 হাত গর্তের নাম কবর হয়, তাহলে যে ব্যক্তি আগুনে জ্বলে ছাই হয়ে গেল তার কবর কোথায়? কবর বলতে মানুষের মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এই দীর্ঘ সময়ের নাম কবর। কবর বলতে যদি কবর হয় যে ডান দিকের মাটি চাপ দিবে, বাম দিকের মাটি চাপ দিবে, তখন তার হাড় হাড্ডি একসাথে জমা লেগে নষ্ট হয়ে যাবে। যদি তাই হয় তাহলে 6 মাস পরে মানুষটা গলে পচে নষ্ট হয়ে গেছে, হাড় হাড্ডি শেষ হয়ে গেছে, তাহলে দুই দিক থেকে চাপা দিবে কিসে? জিনিসই তো নাই, দেহই তো নাই, তো চাপবে কি করে? কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এই সময়ের নাম কবর। আর শাস্তি হয় আত্মার উপরে, দেহের উপরে নয়। কবরের ব্যক্তিকে উঠিয়ে বসানো হয়, আসলে লাশকে উঠিয়ে বসানো হয় না। ওই লাশ বুঝতে পারে যে আমাকে উঠিয়ে বসানো হলো, আসলে দেহটাকে উঠিয়ে বসানো হয় না। ও বুঝতে পারে যে আমাকে উঠিয়ে বসানো হলো। কবরের শাস্তি হচ্ছে স্বপ্নের মতো, কবরের শাস্তি হচ্ছে স্বপ্নের মতো। আপনি এখানে বসে আছেন আর আপনার এক ভাই পাশে শুয়ে আছে, ও স্বপ্নে দেখছে যে একটা গমা গোখরা সাপ তাকে দংশন করছে, ধাওয়া করে এসেছে, ও বাপরে মারে করে চিৎকার করে পালিয়ে যাচ্ছে। এইভাবে চিৎকার করতে করতে ঘুম ভেঙে গেছে। আপনি তাকে জিজ্ঞাসা করেন, ও বলে দিবে সাপটা কত লম্বা ছিল, ও বলে দিবে সাপের রং কি ছিল, ও বলে দিবে তাকে কয়বার দংশন করেছে। কিন্তু আপনি পাশে বসে আছেন, আপনি বলেন তো দেখি। কথা বুঝাতে পারলাম না? কবরের শাস্তি হচ্ছে স্বপ্নের মতো, যা দেখা যায় না। কবরের শাস্তি শোনা যায় না। অতএব সিডি ক্যাসেটের মাধ্যমে কবরের শাস্তি দেখা হারাম, কাবিরা গুনাহ। যা শোনা যায় না তা দেখা যায় কি করে? ধর্মকে বিকৃত করার জন্য এই কাজ করেছে। ওই যে জনৈক ইমাম সৌদি আরবের নাকি মসজিদ থেকে বের হয়ে একটা কবর খনন করে দেখলেন একটা সাপ একটা লাশকে জড়িয়ে ধরে আছে। তাই বলে দিল যে এই ঘটনাটা লিখে কেউ যদি 10 কপি 20 কপি ছড়িয়ে দেয় তাহলে এই নেকি সেই নেকি হবে। একেবারে নগদ মিথ্যা কথা। কবরের শাস্তি কানেই শোনা যায় না তো দেখা যায় কি করে? কবরের শাস্তি কানেই শোনা যায় না তো দেখা যায় কি করে? কবরের শাস্তি কানে শোনাই অসম্ভব। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝাই আপনাকে আমি কিয়ামত কত কঠিন? একটু সামান্য বলে আমরা সামনের দিকে চলে যাই। লাকে ইব্রাহিম আবাহু আজার, বিচারের মাঠে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরের সাথে মুখামুখি সাক্ষাৎ করবেন। ওয়ালাওয়াজে আজার কাতারাতন গাবারা, ওই সময়তে আজরের মুখখান থাকবে মলিন, বাপের মুখখান থাকবে মলিন, ধুলো বালি মাখা, খুব চিন্তিত। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আব্বা আলাম আকুল্লাক, আপনাকে আমি বলিনি আল্লাহ তাসিনি, আপনি আমার নাফরমানি করিয়েন না। আব্বা আপনাকে আমি বলিনি যে আপনি আমার নাফরমানি করিয়েন না, আপনি আমার কথা শোনেন। তখন তার পিতা বলবে, আলিয়াউমা লা আসিকা, বেটা আজ তোমার নাফরমানি করব না, আজকে তুমি যা বলবে তাই মেনে নেব। বিচারের মাঠে যখন আজর বলবে যে বেটা আজকে তুমি যা বলবে তাই মেনে নিব, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আল্লাহুম্মা ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুখজিনি ফি ইয়াউমিল কিয়ামা আইয়ুখিজিনা আকজামিন আবিল আবাদে।
হে আমার প্রতিপালক, তুমি আমার সাথে ওয়াদা করেছ ইব্রাহিম তোমাকে আমি বিচারের মাঠে অপমান করব না। আজকে আমার পিতা জাহান্নামে যাবে, আমি জান্নাতে যাব, এর চেয়ে বড় অপমান কি হতে পারে? আল্লাহ, তুমি আমার সাথে ওয়াদা করেছ ইব্রাহিম তোমাকে আমি বিচারের মাঠে অপমান করব না। আজকে আমার পিতা জাহান্নামে যাবে আর আমি জান্নাতে যাব, এর চেয়ে বড় অপমান কি হতে পারে? আল্লাহ, তুমি আমার সাথে ওয়াদা করেছ ইব্রাহিম তোমাকে আমি বিচারের মাঠে অপমান করব না। আজকে আমার বাপ জাহান্নামে যাবে, আমি জান্নাতে যাব, এর চেয়ে বড় অপমান কি হতে পারে? তখন আল্লাহ তাআলা বলবেন, ইব্রাহিম ইন্নী হাররামতুল জান্নাতা আলাল কাফিরিনা, যারা আমার নবীকে মানেনি আমি তাদের জন্য জান্নাত হারাম করেছি। তোমার বাপ আমার নবী ইব্রাহিমকে মানেনি, অতএব তোমার বাপকে জান্নাতে দিব না, তোমার বাপের উপরে জান্নাত হারাম। তোমার বাপ আজর আমার নবী ইব্রাহিমকে মানেনি, তোমার বাপ আজর আমার নবী ইব্রাহিমকে মানেনি, অতএব তোমার বাপকে আমি জান্নাতে দিব না, তোমার বাপের জন্য জান্নাত হারাম। আপনাকে আমি বোঝাতে চাচ্ছি, পৃথিবীর দ্বিতীয় মহামানব সম্মানী মানুষ, এই একটা মানুষ বিচারের মাঠে বাপের এক পয়সা উপকার করতে পারলেন না, এর নাম বিচারের মাঠ। কি দিয়ে বুঝাই আপনাকে আমি কিয়ামত কাকে বলে? নবীকে মেনে নেওয়াতেই অনেক সুবিধা আছে, শুধু মেনে নিলেই অনেক সুবিধা আছে। ওই যে আপনাকে বলছিলাম, মনে আছে কিনা, ওই যে আপনাকে বলছিলাম ঈমান দেখাতে গিয়ে, মনে আছে কিনা, যখন সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বৈরাচারী শাসকের ঘরে ঢুকলেন, স্বৈরাচারী জালেম শাসকের ঘরে সারা যখন ঢুকলেন, ঢোকার সাথে সাথেই শাসক উঠে দাঁড়িয়ে তার গায়ে হাত লাগাবে সেজন্য হাত বাড়িয়েছে। তখন সারা বললেন, এই থামো, আগে ওযু হবে, 2 রাকাত সালাত হবে, তারপরে কোনো কথা। সারা সুন্দর করে ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, তারপরে বললেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতা তাআলাম, তুমি যদি সত্য সত্যই জেনে থাকো, আমানতু বিকা ওয়া বিরাসূলিকা, আমি তোমাকে বিশ্বাস করি, তোমার রাসূল ইব্রাহিমকে বিশ্বাস করি। তুমি যদি এই কথা জেনে থাকো যে আমি সারা সত্য সত্যই বলছি, আমি তোমাকে বিশ্বাস করি, তোমার নবী ইব্রাহিমকে বিশ্বাস করি। ওয়াহাসান্ত ফারজে ইল্লাল্লাহ জাওজি, আমার লজ্জা স্থানকে আমার স্বামী ছাড়া জিন্দেগিতে কোনোদিন কাউকে ব্যবহার করতে দিইনি। আমি জেনা করিনি আমার জীবনে, আমার লজ্জা স্থানকে আমার স্বামী ছাড়া জিন্দেগিতে কোনোদিন কাউকে ব্যবহার করতে দিইনি। আমার এই কথা 3টে যদি সত্য হয়ে থাকে, 1, আমি তোমাকে বিশ্বাস করি, 2, তোমার নবী ইব্রাহিমকে আমি নবী বলে বিশ্বাস করি। আমি বলছি না যিনি আমার স্বামী, এই কথা আমি বলছি না, আমি বলছি তোমার নবী ইব্রাহিমকে আমি নবী বলে বিশ্বাস করি। 3, আমার জিন্দেগিতে কোনোদিন আমি জেনা করিনি, আমার লজ্জা স্থানকে আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে দিইনি। এই 3টে কথা যদি সত্য সত্যই ঠিক হয়ে থাকে, ফালা তুসাল্লে তালায়াল কাফেরা, তাহলে নির্জনে এই ঘরের মধ্যে এই কাফেরকে তুমি আমার উপরে জয় করো না, সেজন্য আমার গায়ে হাত লাগাতে পারে না। কথা বলা শেষই হয়নি, স্বৈরাচারী শাসক অজ্ঞান হয়ে উল্টে পড়ে গেছে। বুখারী মুসলিম। আপনাকে আমি ঈমান দেখাতে গিয়ে এই কথা বলেছিলাম, এখানে আপনাকে দেখাতে চাচ্ছি এর নাম নবীকে নবী বলে মেনে নাও। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই মহিলা, এই মেয়ে, তুমি একটু দোয়া করো দেখি। তুমি কি দোয়া করবা? তোমার তো মাথার চুল দেশ বেশি দেখে, তুমি কি দোয়া করতে পারো আল্লাহর কাছে? তুমি তো ছোট নগ্ন পোশাক পরে ঘুরো, স্কুল কলেজে যাও, তুমি কি দোয়া করবে? ওই যে তোমার মা তোমার পাশে বসে আছে, ওই যে তোমার মায়ের পেট দেখা যায়, পিঠ দেখা যায়, বলো তোমার মা আল্লাহর কাছে কি প্রার্থনা করতে পারে? বলো তোমার মা আল্লাহর কাছে কি বলতে পারে? তোমার মায়ের পেট পিঠ সবার জন্য ফ্রি। তোমার বাপ দেখে, তোমার চাচা দেখে, গ্রামবাসী দেখে, দেশবাসী দেখে, সবার জন্য নাকি তোমার মায়ের পেট পিঠ ফ্রি। তোমার মা কি দোয়া করতে পারে? শোনো, বক্তব্য শুনতে এসেছে, একটু লজ্জা নিয়ে যাও, শরম নিয়ে যাও, একটু হায়া নিয়ে যাও। আল্লাহর কাছে চাইতে হলে কিছু ঈমান আমান থাকা উচিত।
আর আপনি একজন মহিলা মানুষ, আপনি এই ফ্যাশন বোরখা পরে আছেন কেন? যেই বোরখাতে পা বাড়ালে আর এক কালার বের হয়, তার মানে দেখে মনে হয় ও মনে হয় এখন বোরখা খুলে দিবে। আচ্ছা, এই ফ্যাশন বোরখা দিয়ে আপনি ইমান টিকাতে চাচ্ছেন কি করে? আপনার একটু লজ্জা হয় না? আপনার একটু শরম হয় না? আপনার একটু হায়া হয় না? আমি তো কথা বললেই আপনি বলেন যে আব্দুর রাজ্জাক সাহেব আপনি আমাদেরকে গালি দিচ্ছেন কেন? আমি কোনোদিন গালি দিইনি কাউকে। আমি বলছি যে আল্লাহর নবী বলেছেন ইন্নাল মারাতা তুকবিলু ফি সূরাতি শয়তান ওয়া তুদবিরু ফি সূরাতি শয়তান। নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আছে, নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে যায়, নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আছে, নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে যায়, নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আছে, নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে যায়। আল্লাহ নবী বলছেন ইন্নান নিসা হাবাইলু শয়তান, নিশ্চয় মহিলারা শয়তানের জাল, নিশ্চয় মহিলারা শয়তানের জাল, নিশ্চয় মহিলারা শয়তানের জাল। বিশ্বাস করুন, আপনাকে আমি গালি দিনি, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি। বিশ্বাস করুন, আপনাকে আমি গালি দিনি, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি মূল্যায়ন করি। শুনুন, আরে আপনাকে আমি গালি দিব কেন? আপনাকে মনে করি আমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো। আরে আপনাকে আমি গালি দিব কেন? আপনাকে আমি মনে করি আয়েশার মতো। আরে আপনাকে আমি গালি দিব কেন? আপনাকে আমি মনে করি খাদিজার মতো, আপনাকে আমি মনে করি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো। আপনি একটু দেখবেন, আপনি একটু দেখেন, আপনি একটু দেখবেন, আপনি একটু দেখেন। এই মেয়ে, কথা বলছো কেন? আমি কথা বলছি তুমি শুনতে পাও না? এইদিকে আমার দিকে দেখো, উপস্থিত বৈঠকের মুসলিম বোন আমার দিকে দেখেন, গল্প করছেন কেন? লজ্জা হয় না এত বলার পরে? মুখ বন্ধ করেন, মুখ বন্ধ করে বসে থাকেন, এখনো কথা বলেন কেন? আপনি মানুষ নন, আপনি পশু নাকি? বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহাজাল বরং তার চেয়ে খারাপ। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহাজাল বরং তার চেয়ে খারাপ। আপনি কি নিজেকে পশু মনে করেন? আপনি কথা বলছেন কেন? আপনি কি নিজেকে গরু ছাগল মনে করেন? আপনি কি নিজে কুকুর শ্রীগাল মনে করেন? তা আপনি কথা বলছেন কেন? আপনি বুঝতে পারেন না? আপনাকেই বলছি, আপনাকে গালি দিব কেন? আপনাকে আমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মনে করি। আপনি দেখবেন, একটু এদিকে দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা জিবরাইল ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল আল্লাহর নবীর কাছে আসলেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসে বলছেন, হাজি খাদিজা আতাত ইলাইকা, ওই যে ওই যে ওই যে ওই যে খাদিজা, ওই যে আপনার কাছে আসছে খাদিজা। মাহা এনাউন, তার কাছে আছে একটা পাত্র, ফিহে তময়েদাম, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি। ওই যে ওই যে ওই যে খাদিজা, ওই যে খাদিজা আপনার কাছে আসছে, তার হাতে একটা বাটি আছে, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি। ও যখন আপনার কাছে আসবে তখন আপনি বলবেন, খাদিজা ফাকরা ফাকরা আলাইহা সালাম মিন রব্বিহা মিন্নি, আপনি তাকে সালাম দিবেন। আপনি বলবেন, খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন। বলবেন, খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছেন। অবাশশিরহা বিল জান্নাহ, আর বলবেন, খাদিজা তোমার জন্য একটা জান্নাতে ঘর তৈরি করা হয়েছে হীরা মুক্তা মানিক্য দ্বারা, যেখানে কোনো হইচই নেই। আবার বুঝেন, খাদিজা আসলে বলে দিবেন, খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন। খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছেন। খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মানিক্য দ্বারা, যেখানে কোনো হইচই নেই। এখানে আর একটা কথা আপনাকে আমি বলে রাখছি, মনে রাখবেন। আমার বক্তব্য আদর্শ পরিবারে আপনাকে আমি বলেছি পৃথিবীতে সবচেয়ে দামি মহিলা আয়েশা
রাদিয়াল্লাহু তাআলা আনহা। আজকে আপনাকে আমি বলে যাচ্ছি পৃথিবীতে সবচেয়ে দামি মহিলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পৃথিবীতে সবচেয়ে দামি মহিলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটু বলি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী আমাকে বললেন, আয়েশা, জিবরাইল তোমাকে সালাম দিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী আমাকে বললেন, আয়েশা, জিবরাইল তোমাকে সালাম দিল। তখন আয়েশা বলছেন, ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকেও সালাম, জিবরাইলকেও সালাম, আপনাকেও সালাম, জিবরাইলকেও সালাম। জিবরাইলের উপরে শান্তি হোক, জিবরাইলের উপরে রহমত হোক। এরপরে আয়েশা বলছেন, ও তারাওয়ালা নারা, আরে আপনি তো জিবরাইলকে দেখতে পান, আমরা তো দেখতে পাই না। আপনি তো জিবরাইলকে দেখতে পান, আমরা তো দেখতে পাই না। তখন এক বিছানায় তিনজন, যেখানে যে বিছানায় জিবরাইল আলাইহিস সালাম, ওই বিছানায় আয়েশা, ওই বিছানায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক ল্যাপের নিচে তিনজন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর জিবরাইল আলাইহিস সালাম, এক বিছানায় তিনজন। কিন্তু আয়েশা জিবরাইলকে দেখতে পান না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে দেখতে পান। আরো আপনাকে বলছি, জিবরাইল কোনোদিন নবী ছাড়া কোনো মানুষের সাথে কথা বলেন না। জিবরাইল আলাইহিস সালাম তো বলতে পারতেন, আয়েশা তোমাকে সালাম। জিবরাইল আলাইহিস সালাম নবী ছাড়া কারোর সাথে কথা বলেন না। এক বিছানায় তিনজন, আমি মনে হয় বুঝাতে পারি না কথা। এক বিছানায় তিনজন, বিছানার উপরে ল্যাপের নিচে। তো জিবরাইল তো বলতে পারেন, আয়েশা তোমাকে সালাম, কিন্তু তা করবেন না। জিবরাইল কোনোদিন কোনো মানুষের সাথে কথা বললেন না নবী ছাড়া। আপনাকে এখানে বলতে চাচ্ছি সেটা হলো এই, আল্লাহর নবী যখন আয়েশাকে বললেন, আয়েশা, জিবরাইল তোমাকে সালাম দিয়েছেন, তখন আল্লাহর নবী বলেননি, আয়েশা, আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন, এই কথা বলেননি। আল্লাহ কাকে সালাম দিয়েছে বলেন তো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। মনে রাখবেন, আশ্চর্য মহিলা, দামি সম্মানী মহিলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে আল্লাহ সালাম দেন। আপনাকে আমি মনে করি খাদিজার মতো, আপনাকে আমি শয়তান বলে গালি দিব কেন? চিচি, আরে আপনাকে আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মনে করি, আপনাকে আমি গালি দিব কেন? আপনাকে আমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মনে করি। কিন্তু ওই যে আপনার পাশে দেখেন, দেখেন, এই শীতের দিনে আপনার পাশে একটা মেয়ে বসে আছে মাথায় কাপড় না দিয়ে, দেখেন আপনার পাশে আছে, দেখেন, দেখেন, বলেন ও শয়তান কিনা? বলেন, বলেন, বলেন ও শয়তান কিনা? বলেন। আপনার পাশে একজন এখনই একজন মহিলা বসে আছে যার পেট পিঠ দেখা যাচ্ছে, দেখেন আপনার পাশে আছে, ওই যে দেখেন, 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 আপনার পাশে আছে, পেট পিঠ দেখা যাচ্ছে। বলেন ও শয়তান কিনা? বলেন, বলেন, বলেন ও শয়তান কিনা? আমি আপনাকে শয়তান বলে গালি দিব কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন, অতএব সাবধান হবেন, আজ থেকে এই পোশাক পরিবর্তন করুন, এই ফ্যাশন পোশাক পরবেন না। আপনাকে আমি অনুরোধ করেছি, আপনি সালোয়ার কামিজ মেক্সি চাদর পরেন। আমি বলিনি যে শাড়ি হারাম, শাড়ি পরতে পারেন। আমি আপনাকে বলেছি আপনি সালোয়ার কামিজ মেক্সি চাদর পরেন, আমি শাড়ি হারাম পোশাক বলিনি। তবে শাড়ি পরে রিকশায় যদি পা ওঠান তাহলে পা দেখা যাবে, খুলে যাবে। শাড়ি পরে যদি আপনি সিজদায় যান তাহলে হাঁটু পর্যন্ত পা দেখা যাবে। পায়জামা পরে যদি আপনি রিকশায় পা ওঠান তাহলে পা খুলবে না। পায়জামা পরে যদি আপনি সিজদায় যান তাহলে পা খুলবে না, দেখা যাবে না। শাড়ি যদি পরেন তাহলে 2 ছাঁটের ব্লাউজ পরতে হবে, যার হাত হবে কবজি পর্যন্ত, 1.5 গজ কাপড় লাগবে, 1.5 গজ। শাড়ি যদি পরেন তাহলে পা মোজা পরতে হবে হাঁটু পর্যন্ত। ছোট ব্লাউজ আমি হারাম বলিনি, আপনি ছোট ব্লাউজ পরে থাকেন, ছোট ব্লাউজ কেন আপনি ব্রেসিয়ার পরে থাকেন, ব্রেসিয়ার কেন আপনি এমনিতে থাকেন না কাপড় না পরে? যেখানে আপনার দেবর নেই, ভাসুর নেই, কেউ নেই, শুধু আপনার স্বামী আছে, সেখানে আপনি কিভাবে থাকবেন সেটা বলতে এসেছি। সেটা আপনি কাপড় ছাড়াই থাকেন, সেইটা আপনাকে বাধা দিতে আসবো কেন? আমি আপনাকে বলছি, যেই বাড়িতে আপনার দেবর ভাসুর আছে সেই বাড়িতে আপনি ছোট ব্লাউজ পরে থাকতে পারেন কিনা বলেন? যার শরম নাই সেই পারে, যার লজ্জা নাই সে পারে, যার হায়া নাই সে পারে, যার লজ্জা নাই সে পারে, যার হায়া নাই সে পারে। আগামীকাল সন্ধ্যা হতে হতে ফ্যাশন বোরখা খুলতে হবে। আপনার লজ্জা থাকলে ফ্যাশন বোরখা আর কোনোদিন গায়ে উঠাবেন না।
যার পা বাড়ালে আর এক কালার বের হয়, দেশবাসী দেখে, এলাকাবাসী দেখে। ফ্যাশনই যদি করেন তাহলে লজ্জা এমনি খালি থাকে। আর একজনের উপরে হিসাব তুলে দেবেন না, ভুল হিসাব। মহান আল্লাহ জাহান্নামের পরিচয়ে বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম ওঁত পেতে বসে আছে ধরার জন্য। জাহান্নামের পরিচয়ে আল্লাহ বলেছেন জাহান্নাম মানুষের শত্রু, ওঁত পেতে বসে আছে। লিত্তহীনা মাআবা, নিশ্চয় জাহান্নাম হচ্ছে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারীর থাকার জায়গা। লাবেসিনা ফিহা আহকাবা, তারা সেখানে যুগ যুগ ধরে থাকবে। লায়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, কোনোদিন সেখানে তারা পানীয় ঠান্ডা পানি পান করতে পাবে না। ইল্লা হামিমা ওয়া গাসাকা, তারা সেখানে পান করবে জ্বলন্ত উত্তপ্ত ফুটন্ত পানি আর রক্ত আর পুজ। জাহান্নামের পরিচয় দিচ্ছেন আল্লাহ। মহান আল্লাহ বলেন, ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া। আমাদরাকা মাহিয়া, মোহাম্মদ আপনি কি বলতে পারেন গভীর গহ্বর হাবিয়া নামক জাহান্নামটি কি? মোহাম্মদ আপনি কি বলতে পারেন গভীর গহ্বর হাবিয়া নামক জাহান্নামটি কি? আপনার কি জানা আছে হাবিয়া নামক জাহান্নামের পরিচয়? আমি বলি, নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। আল্লাহ তাআলা নিজে জাহান্নামের পরিচয় দিচ্ছেন, জাহান্নাম বলতে জ্বলন্ত উত্তপ্ত আগুন। এই ছেলে, তোমার কি কাজ? তুমি নিচে বসো। তুমি নিচে বসো, তোমার কারণে অসুবিধা হচ্ছে। মহিলাদের ওখানে এটা ঠিক আছে তো? মহান আল্লাহ জাহান্নামের পরিচয় দিচ্ছেন, জাহান্নাম বলতে জ্বলন্ত উত্তপ্ত আগুন। মহান আল্লাহ বলেন, কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা, ওমা আদরাকা মাল হুতামা, কখনো নহে, অসম্ভব, তারা ভুল বুঝেছে। অবশ্যই অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। মোহাম্মদ আপনি কি বলতে পারেন চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামটি কি? মোহাম্মদ আপনি কি বলতে পারেন আপনার কি এই হোতামার পরিচয় জানা আছে? আমি বলি, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিয়াদা, শুনুন, তা হচ্ছে আল্লাহর জ্বলন্ত আগুন, তা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা আগুনের টুকরা যা মানুষের কলিজা অন্তর পর্যন্ত পৌঁছে যাবে। অত্র আয়াতে বোঝা যায় জাহান্নাম বলতে একটা আগুনের টুকরা, জাহান্নাম বলতে একটা আগুনের খণ্ড। মহান আল্লাহ বলেন, সাউসলিহে সাকার, অচিরেই আমি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। অচিরেই আমি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। অমাদরাকা মা সাকার, মোহাম্মদ আপনি কি বলতে পারেন সাকার নামক জাহান্নামটি কি? আপনার কি পরিচয় জানা আছে? আপনি কি বলতে পারেন সাকার নামক জাহান্নামটি কি? আমি বলি, লা তুবকি ওয়ালা তাজার, সাকার এমন একটি জাহান্নাম যে জাহান্নাম মানুষকে ছাড়বেও না, যে জাহান্নাম মানুষকে মারবেও না, যে জাহান্নাম মানুষকে ছাড়বেও না, যে জাহান্নাম মানুষকে মারবেও না। জাহান্নাম এমন একটি জায়গা যেখানে মানুষ মরেও না, যেখানে মানুষ বাঁচেও না। তাই তো আল্লাহ তাআলা বলেন, অমিন অমিন আয়াতিহি
জাহান্নাম হচ্ছে ওয়াতিল মাউত মিন কুল্লি মাকানিন ওমা হুয়া বিমাইয়াত। জাহান্নাম হচ্ছে মরণ তাকে চতুর্দিক থেকে ঘিরে ধরবে কিন্তু ও মরবে না। জাহান্নাম হচ্ছে মরণ তাকে চতুর্দিক থেকে ঘিরে ধরবে কিন্তু ও মরবে না। তাই তো আল্লাহ তাআলা বলছেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জাহান্নাম এমন একটি জায়গা যেখানে মানুষ মরে না, যেখানে মানুষ বাঁচে না। এই ছেলে, ওই যে লোকটা আপনার পাশ দিয়ে হাঁটছে, এ হাঁটছে কেন? না, পেশাব পায়খানার প্রয়োজন থাকলে একটু থামতে হবে, কিছুক্ষণের জন্য অপেক্ষা করুন। আপনি আমাকে নিজে আমার চেয়ে বেশি ক্লান্ত দেখায়েন না। আর ইচ্ছা করলেই সময়কে মূল্যায়ন করা যায় না, একটু থামেন। আপনার বিরক্তির আগে আমরা আলোচনা শেষ করব। ভদ্রতা বজায় রেখে ধৈর্য ধারণ করুন। ধৈর্যের চ্যুতি ঘটিয়ে কিছু করতে চায়েন না, ধৈর্যের প্রয়োজন আছে। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন ফাসবির সাবরান জামিল, আপনি সুন্দর ধৈর্য ধারণ করুন। এখান থেকে ওখানে উঠে বসলাম, ওখান থেকে এখানে বসলাম, তার নাম ধৈর্য? বড় ছেলেকে মুখ মেরেছে, খুব গালি দিলাম, তারপরে বলছি যাক গা, মেরেছে মেরেছে, ধৈর্য ধারণ করি। 3-4 দিন 5 দিন গালি দেওয়ার পরে বলছে ধৈর্য ধারণ করি। বড় ছেলে মারা গেছে, খুব কান্নাকাটি করেছে, আমার অমুক তমুক এই বলার পরে 1 সপ্তাহ পরে বলছে যে যাক গা, আল্লাহর মার আল্লাহ নিয়েছে, ধৈর্য ধারণ করি। এর নাম ধৈর্য? যখনই ছেলে মারা গেছে তখনই বলতে হবে আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারপর আপনি ধৈর্য ধারণ করুন, মুখ খুলবেন না। আর স্টেজে যারা আছেন তারা মোবাইল ব্যবহার করবেন না। এখন মা মারা গেলে মাটি দেওয়ার কথা পরে হবে, এখন হবে না। মাটি দেওয়ার বিষয়টি হলো ফারজে কিফায়া, একটু পরে। আর এখন যে আলোচনা করছি শুনতে হবে, এটা হলো ফরজ। এটার স্তর 1 ধাপ উপরে, ওটার স্তর 1 ধাপ পরে। যে যেখানে আছেন মোবাইল বন্ধ করে ভদ্রতা বজায় রেখে চুপচাপ কিছুক্ষণ অপেক্ষা করুন, আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। আপনি একটু ধৈর্য ধারণ করুন, আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। আপনি একটু ধৈর্যের পরিচয় দিবেন। মহান আল্লাহ বলেন জাহান্নাম এমন একটি জায়গা যেখানে মানুষ মরেও না, যেখানে মানুষ বাঁচেও না। সংক্ষিপ্ত বিবরণে আল্লাহর পক্ষ থেকে বুঝছিলাম জাহান্নাম কি জিনিস, একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে বুঝি জাহান্নাম কি জিনিস। উতবা ইবনে গাজওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না সাখরাতাল আযীমা লা তুলকা মিন শাফিরে জাহান্নাম মা তাহবিলা কারেহা সাবিনা আম মা তুফজিলা কারেহা। বিশাল একটা পাথরের খণ্ড যদি জাহান্নামের মুখের উপরে ছেড়ে দেওয়া হয়, 70 বছর যদি নিচে যেতে থাকে তবুও জাহান্নামের নিচে পৌঁছিতে পারবে না। এই কথাটা বোঝানোর জন্য আর একটু জাহান্নামের পরিচয় বলি। যত মানুষ পৃথিবীতে জন্ম নিয়েছে নিবে, যত জিন পৃথিবীতে জন্ম নিয়েছে নিবে, সব মানুষ সব জিন যদি একবারে জাহান্নামে ঢুকে দরজায় কোনো সমস্যা হবে না। তাহলে আপনাকে আমি কি দিয়ে বুঝাবো জাহান্নাম কত বড়? ওই পাথরের কথাটা বুঝাতে গিয়ে আর একটু বলি, শুনে রাখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাইনা মানকিবাইল কাফির ফিন নারে সালাসাত আইয়ামিন লিরাকবিল মুসরে। একজন কাফেরের ডান কাঁধ থেকে বাম কাঁধের ব্যবধান একটা দ্রুতগামী ঘোড়ার 3 দিন 3 রাতের পথ। একজন জাহান্নামের ডান কাঁধ থেকে বাম কাঁধের ব্যবধান একটা দ্রুতগামী ঘোড়ার 3 দিন 3 রাতের পথ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না গিলজা জিলদেহি ইসনানে ওয়া আরবাউনা জেরা। একজন জাহান্নামীর গায়ের চামড়া 42 হাত মোটা। একজন জাহান্নামীর গায়ের চামড়া 42 হাত মোটা।
ওয়াইন্না জিরসাহু মিসলু উহুদিন, একজন জাহান্নামীর দাঁত হচ্ছে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কত আছে তা মানুষ জানে না। জাহান্নামীর দাঁত হচ্ছে উহুদ পাহাড়ের সমান বড়। ওয়াইন্না ফাখেজাহু মিসলু বাইদা, আর জাহান্নামীর এই উরু রান হচ্ছে বাইজা পাহাড়ের সমান। বাইজা পাহাড়ের দৈর্ঘ্যতা হচ্ছে 39 কিলোমিটার। একজন জাহান্নামীর উরু রান হচ্ছে বাইজা পাহাড়ের সমান। ওয়াইন্না মাজলিসাহু মিন জাহান্নাম বাইনা মক্কা ওয়াল মদিনা, একজন জাহান্নামীর বসার জায়গা হচ্ছে 450 কিলোমিটার মক্কা থেকে মদিনা। একজন জাহান্নামীর বসার জায়গা যদি 450 কিলোমিটার হয়, একজন জাহান্নামীর উরু রান যদি 39 কিলোমিটার লম্বা হয়, একজন জাহান্নামীর দাঁত যদি উহুদ পাহাড়ের সমান হয়, একজন জাহান্নামীর ডান কাঁধ থেকে বাম কাঁধের ব্যবধান যদি 3 দিন 3 রাতের পথ হয়, আর সমস্ত জাহান্নামী যদি একসাথে জাহান্নামে ঢোকে, তাহলে দরজার সমস্যা হবে না। আপনাকে আমি কি দিয়ে বুঝাই জাহান্নাম কত বড়? এই পরিপ্রেক্ষিতে বলছি যে পাথরটা কত বড় হতে পারে। ধরে নি 1 কোটি মণ ওজন। 1 কোটি মণ ওজনের পাথর যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয়, যদি 1 ঘন্টা চলে কত নিচে যেতে পারে? যদি 1 দিন চলে কত নিচে যেতে পারে? যদি 1 মাস যায় তাহলে কত নিচে যেতে পারে? যদি 1 বছর চলতে থাকে কত নিচে যেতে পারে? যদি 70 বছর নিচে যায়, এর পরেও জাহান্নামের নিচে পৌঁছিতে না পারে, তাহলে জাহান্নাম কত গভীর আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আমি বিদ্যা বুদ্ধি দিয়ে আপনাকে আমি জাহান্নাম বুঝাতে অক্ষম। এইখানে আপনাকে আমি একটা কথা বলে রাখছি, মনে রাখবেন, এই জাহান্নামের নিচে হিন্দু যাবে না। জাহান্নামে যাবে এ কথা ঠিক, এই জাহান্নামের নিচে ইহুদি যাবে না। জাহান্নামে যাবে এ কথা ঠিক, এই জাহান্নামের নিচে খ্রিস্টান যাবে না। খ্রিস্টান জাহান্নামে যাবে এ কথা ঠিক, এই নিচে যাবে মুনাফিক। যে দল করে এর কথা ওকে লাগায়, ওর কথা একে লাগায়। দলীয় দাপটে কাঞ্চন বাড়ি না, 1 জমি 3 বার বিক্রি করেন না? 1 জমি 3 বার বিক্রি করেন। জালেমের বিচার পরে হবে, জালেমের বিচার পরে হবে। এই ছেলে, তোমার বাপের বিচার পরে হবে গো। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি অর্ধ হাত জমি জোর করে দখল করে, ফাকাল্লাফাহু আন ইয়াহফিরাহা, বিচারের মাঠে আল্লাহ তাকে জমিনটা খুঁড়তে লাগাবেন। হাত্তা ইয়াবলুগিলা সাবিআরজিন, খনন করতে 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 যেদিন 7 জমিনের নিচে যাবে, খুঁড়তে খুঁড়তে যেদিন 7 জমিনের নিচে যাবে, ফায়ুতাওয়াকুহু আলা উনুকিহি, তারপরে এই 7টা জমিন তার কাঁধে তুলে দেয়া, তাকে বলা হবে এখন হাঁটো। হাত্তা ইউকজা বাইনান নাস, যতক্ষণ পর্যন্ত মানুষের বিচার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত হাঁটতে থাকো, তোমার বাপের বিচার পরে হবে। এখনো বুঝাতে পারিনি। একটা জমিন যদি 500 বছরের পথ হয়, তাহলে 7টা জমিন হলো 5 7 3500 বছরের পথ। এই 3500 বছরের পথ খনন করতে তোমার বাপকে কতদিন লাগবে, এই কথা আল্লাহর নবী বলেননি, আমিও বলতে পারছি না। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একদিন সমান হলো 50,000 বছর। একদিন সমান যদি 50,000 বছর হয়, তাহলে ধনী মানুষের আগে গরিব মানুষেরা জান্নাতে চলে যাবে 500 বছর আগে। একদিন সমান যদি 50,000 বছর হয়, তাহলে ওরা কতদিন আগে জান্নাতে গেল। এরপরে ধনী মানুষেরা যাবে, তারপরে তোমার বাপের বিচার পরে হবে। আমি কি দিয়ে বুঝাই তোমার বাপের বিচার কিভাবে হবে? তোমার বাপ জালেম, বলেছি যে তোমার বাপকে বলে দিও, আব্বা ফুফুকে জমি আগে দেন, তারপরে কোনো কথা। যদি ভাগ্যে ভিক্ষা করা থাকে তাহলে ভিক্ষা করে খাবো, ফুফুর জমি খাবো না।
তোমার দাদা 90 শতক জমি রেখে গেছেন, তোমার বাপ নিবে 60 শতক আর তোমার ফুফু নিবে 30 শতক। তোমার দাদা তোমার বাপেরও যতটুকু বাপ তোমার ফুফুরও ততটুকু বাপ। তুমি কি মনে করো যে তোমার দাদা তোমার বাপের বাপ একটু ভালো আর তোমার ফুফুর একটু কম? তুমি কি মনে করো তোমার বাপ জমি নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকালে? না একসাথে নিবে? 10 বছর হলো তোমার দাদা মারা, এখনো তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি। তোমার বাপ জালেম, তোমার বাপের বিচার পরে হবে। আজকে তোমার বাপকে বলে দিও, আব্বা ভিক্ষা করে খাবো, প্রয়োজনে ভিক্ষা করে খাবেন কেন? কাঞ্চনের মানুষ এক জমি 1 শতকের দাম কোটি টাকা, ভিক্ষা করে খাবেন কেন? ভিক্ষার কথা আমি আপনাকে বলি নিন্দা করার জন্য। ভিক্ষা করবেন কেন? বলবেন আপনার আব্বাকে, আব্বা পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার ভাগ্য লেখা হয়েছে। যেদিন আমার মায়ের পেটে 3-4 মাস, সেদিন আমার ভাগ্য আবার লেখা হয়েছে। আমি কি করে খাবো সেটা উপরে লেখা আছে। আমি ফুফুর জমি খাবো না, আগে ফুফুকে জমি দেন, তারপরে কোনো কথা বলতে পারবে না তুমি। আগামীকাল সন্ধ্যা হতে হতে তোমার ফুফুর জমি যেন তোমার বাপের দখলে না থাকে। তোমার বাপ জালেম, তোমার বাপের বিচার পরে হবে। তোমার বাপ বুঝতে পারেনি কিয়ামত কাকে বলে। শুনুন, সংক্ষিপ্ত বিবরণে আপনাকে আমি জাহান্নামের পরিচয় দেখাচ্ছিলাম। মহান আল্লাহ বলেন, ওয়াজিয়া ইয়াউমাইদিন বিজাহান্নাম, জাহান্নামকে টেনে হেঁচড়ে বিচার মাঠে নিয়ে যাওয়া হবে। জাহান্নাম এখন উপস্থিত আছে, মাটির নিচে আছে, যেখানে থাক আছে। জাহান্নামকে টেনে হেঁচড়ে বিচার মাঠে নিয়ে যাওয়া হবে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজাউ ইয়াউমাইদিন জাহান্নাম ওয়ালাহা 70 আলফা জিমাম মা কুল্লি জিমামিন 70 আলফা মালাক। জাহান্নামকে যখন টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে, তখন জাহান্নামের গায়ে লাগানো থাকবে 70,000 লোহার রশি। জাহান্নামের গায়ে থাকবে 70,000 লোহার রশি। প্রত্যেক রশির সাথে থাকবেন 70,000 ফেরেশতা। এক একজন ফেরেশতার এত ক্ষমতা, এই বিশাল পৃথিবীকে এইভাবে হাত ঢুকিয়ে গোটা পৃথিবীকে উল্টে দিতে পারেন। একজন ফেরেশতার এত ক্ষমতা। এরকম ফেরেশতা এক একটা রশিতে থাকবেন 70,000। আপনাকে আমি কি দিয়ে বুঝাই টেনে নেওয়া বিষয়টি কেমন হবে? আপনারা রাস্তাঘাট তৈরি করতে দেখতে পাচ্ছেন যে একটা মেশিন, বিশাল একটা লোহা, আপনার কয়েক কোটি মণ ওজন, তাকে এইভাবে টেনে ধরে রশি দেখতে পাচ্ছেন, ধীরে 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 আর এক জায়গায় নামিয়ে দিল। লোহার রশি দেখা যাচ্ছে, বিশাল রশি। এরকমই লোহার রশি জাহান্নামের গায়ে লাগানো থাকবে। আর এই প্রত্যেকটা রশির সাথে থাকবেন 70,000 ফেরেশতা। কিভাবে টেনে নিয়ে যাবেন আপনাকে আমি কি দিয়ে বুঝাই? বিচারের মাঠে থাকবে না আল্লাহ, বিচারের মাঠে থাকবেন ফেরেশতা, বিচারের মাঠে থাকবে মানুষ, বিচারের মাঠে থাকবে জিন, বিচারের মাঠে থাকবে পশু প্রাণী। মানুষের তো বিচার হবে হবে, পশু প্রাণীরও বিচার হবে। তবে পশু প্রাণী জাহান্নামে জান্নাতে যাবে না। মানুষের তো বিচার হবে হবে, পশু প্রাণীরও বিচার হবে। একটা শিংওয়ালা ছাগল যদি একটা অশিংওয়ালা ছাগলকে গুতা মেরে থাকে, বিচারের মাঠে আল্লাহ অশিংওয়ালা ছাগলকে শিং দিয়ে বলবেন তুমি গুতা মেরে নাও। কাজে আপনি মাজলুম, এক জমি 7 বার বিক্রি করেছে, আপনি নিরুপায় হয়ে চোখের পানি ঝরাতে ঝরাতে চলে গেলেন, জমি দখল করতে পারলেন না। আপনি ধৈর্য ধারণ করুন, বিচার হবেই হবে। সেদিন কেউ ঠেকাতে পারবে না, বিচার হবেই হবে। আপনাকে আমি সেদিন বলেছিলাম দেবয়ে যে সালাসা দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না, 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হবেই হবে। 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হবেই হবে। 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হবেই হবে। 1, মাজলুম অত্যাচারিত ব্যক্তির দোয়া কবুল হবেই। 2, দাওয়াতুল ওয়ালিদ আলাল ওয়ালাদে,
দাওয়াতুল ওয়ালিদাইনে আলাল ওলাদে, বাপ মায়ের দোয়া ছেলে মেয়ের উপরে, বাপ মায়ের দোয়া ছেলে মেয়ের উপরে। খুব সাবধান, আপনাকে আমি সেদিন অনুরোধ করেছি, ভুলেও ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না, ভুলেও ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না। ছেলে অন্যায় করেছে, ভুল বুঝেছে, আপনি একটু ছেলেকে বলেন, আব্বু তোমাকে কত আদর যত্ন করে মানুষ করলাম, আব্বু তুমি আমাকে এইভাবে কথা বললে। আপনার স্ত্রী বলবে, আব্বু তোমাকে আমি কত আদর যত্ন করে মানুষ করলাম, দুধ খাওয়ালাম, পানি খরচ করালাম, পেশাব পায়খানা পরিষ্কার করলাম, তুমি আজকে এইভাবে কথা বললে। আব্বু এই কথা বলেন, ছেলের জন্য কোনোদিন বদদোয়া করিয়েন না। আল্লাহর নবী বলছেন, লা তাদু আলা আনফুসিকুম, নিজের উপরে বদদোয়া করো না। নিজের উপরে বদদোয়া মানে এসব ঝামেলা সহ্য করতে পারি না, বেঁচে থাকার চেয়ে মরাই ভালো, এটা হলো নিজের উপরে বদদোয়া। কথা কি বুঝতে পারলেন? জীবনে এরকম দোয়া করবেন না। ওয়ালা তাদু আলা আমওয়ালিকুম, অর্থ সম্পদের উপরে বদদোয়া করবেন না। এসব টাকা পয়সার ঝামেলা আর সহ্য করা যায় না, এই টাকা পয়সা না থাকাই ভালো। এটা হলো সম্পদের উপরে বদদোয়া করা। জিন্দেগিতে কোনোদিন অর্থ সম্পদের উপরে বদদোয়া করিয়েন না। মুসলিম আল্লাহ রাসূল কঠোরভাবে নিষেধ করেছেন, ওয়ালা তাদু আলা আওলাদিকুম, ছেলের উপরে ছেলে মেয়ের উপরে বদদোয়া করবেন না। জিন্দেগিতে কোনোদিন ছেলে মেয়ের উপরে তাদের খারাপ দেখে বদদোয়া করবেন না। একদিন যদি বদদোয়া করেন তাহলে ধ্বংস হয়ে গেছে, জিন্দেগিতে আর খাড়া হতে পারবেন না। ও পারবে না। এক মিনিট আমার দিকে খেয়াল করেন। এই ছেলে, রেডি হয়ে বসো। আর একজনের গায়ে হাত দিয়ে আছো কেন? ভালোভাবে রেডি হও। আপনি আমার দিকে দেখেন, এক মিনিট আমার দিকে দেখেন। জোরাইজ গির্জা ঘরে ইবাদত করছিলেন। জোরাইজ একজন পরহেজগার মানুষ, আজ থেকে নিয়ে হাজার হাজার বছর আগেকার ঘটনা, বুখারী মুসলিমের ঘটনা। জোরাইজ তার ইবাদতখানাতে ইবাদত করছিলেন। ফাজাত উম্মুহু, তার মা আসলেন। ফাদাতহু, মা এসে ডাকলেন। জোরাইজ ওহ ইসল্লি, সে নামাজ পড়ছিল, সালাত আদায় করছিল। ওয়া ইয়াকুলু ফি নাফসিহি, সে মনে মনে বলছিল, উজিবুহা আও উসাল্লি, মায়ের ডাকে সাড়া দিব না সালাত আদায় করব, মায়ের ডাকে সাড়া দিব না সালাত আদায় করব, মায়ের ডাকে সাড়া দিব না সালাত আদায় করব। একটু বলতে বলতে দেরি হয়ে গেছে। এই দেরিটা মা সহ্য করেননি। তখন মায়ে বলছেন, আল্লাহুম্মা লা তুমিতহু হাজা তুরিয়াহু ওয়াজুহাল মুমিসাত, আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত। আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত। আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত। এই বদদোয়া করে মা চলে গেছেন। ফাতাআররাজাত লাহু ইমরা, তাৎক্ষণিক একটা মহিলা চলে এসেছে। মহিলা চলে এসে বলল, তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। ফাবা, জোরাইজ নাকচ করলো। ছি 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 ছি, বলো কি তুমি? জোরাইজ নাকচ করলো। ফাআতাত আর-রাইয়া, এই মহিলা একটা রাখালের কাছে আসলো। ফামকানাতহু, রাখালকে জোর করে চেপে ধরে জেনা করলো। ফাওয়ালাদাত, একটি বাচ্চা জন্ম দিল। ওয়া কারাত হুয়া মিন জোরাইজ, চট করে বলে দিল এই বাচ্চাটা হলো জোরাইজের। ফাতাহু, জনগণ তার গির্জা ঘরের কাছে আসলো। ফাকাসসারুহু, তার গির্জা ঘরকে একদম ভেঙে চুরে ধুলা ধুলা করে দিল। ওয়াসাব্বুহু, তাকে অকথ্য ভাষায় গালি দিল। বেটা গির্জা ঘরে ইবাদত করো, বেটা জেনা করো, তুমি ধর্মের নামে ফাইজলামি করো। যার যা ভাষা অকথ্য ভাষায় গালি দিল, পিটালো, বাড়িঘর ভেঙে দিল, রাস্তায় নামিয়ে দিল। ফাকামা ও তাওয়াদ্দা ও সাল্লা রাকাতাইন, জোরাইজ উঠলো, সুন্দর করে ওযু করলো, 2 রাকাত সালাত আদায় করলো। এরপর ওই দুধের বাচ্চা, ওই বাচ্চাটাকে গিয়ে বলছে, বলো তো বাচ্চা, মানাবুকা তোমার বাপকে? তখন বাচ্চা বলল, আবি আর রাই, আমার বাপ রাখাল। গ্রামের লোক বলল, নাবনাও সওমাতাকা বিযাহাবে, আপনার গির্জাঘর স্বর্ণ দিয়ে আমরা বানিয়ে দিব। জোরাইজ বলল, লা ইল্লা বিত্তুরাব, আমার গির্জাঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না, মাটি দিয়ে বানাতে হবে, যা ছিল তাই করে দিতে হবে। বুখারী মুসলিম। আপনাকে আমি 1 মিনিট দেখাতে চেয়েছি, জিন্দেগিতে কোনোদিন ছেলে মেয়ের উপরে বদদোয়া করবেন না। ভুল করেছে, আপনি বাপ তাকে মাফ করেন।
তাকেই বলেন, বেটা তোমার ভুল হচ্ছে, তুমি আমাকে মূল্যায়ন করো। এই কথা আপনাকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। বলছিলাম জাহান্নামকে বিচারের মাঠে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। জাহান্নাম কথা বলতে পারে, আশ্চর্য! জাহান্নাম কথা বলতে পারে, আশ্চর্য! আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিচারের মাঠে জাহান্নাম আর জান্নাত আল্লাহর সাথে তর্ক লাগিয়ে দিবে। বিচারের মাঠে জাহান্নাম আর জান্নাত আল্লাহর সাথে ঝগড়া লাগিয়ে দিবে, তর্ক লাগিয়ে দিবে। কালাতিন নার, জাহান্নাম বলবে, লিমা উসিরতু আল মুতাজাব্বিরিনা বিল মুতাজাব্বিরিনা আল মুতাকাব্বিরিন। আল্লাহ, আমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী কেন? আমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী কেন? আমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, দাম্ভিক, অহংকারী, বদমেজাজি কেন? তখন আল্লাহ তাআলা বলবেন, এই ইন্নাম আনতি গাজাবি, এই জাহান্নাম তুই আমার রাগ। ইন্নাম আনতি আজাবি, এই জাহান্নাম তুই আমার শাস্তি। ইন্নাম আনতি গাজাবি, এই জাহান্নাম তুই আমার রাগ। ওয়া দেব বেকে মানাস মিনে বাদি, তোমাকে দিয়ে শাস্তি দিব আমার বান্দার যাকে ইচ্ছে। তোমাকে দিয়ে শাস্তি দিব আমার বান্দার যাকে ইচ্ছে। তুমি আমার রাগ, তুমি আমার গজব, তুমি আমার রাগ, তুমি আমার গজব। যার উপরে আমি রাগ করে আছি তাকে শাস্তি দিব তোমাকে দিয়ে। আমি কি বুঝাতে পেরেছি? জাহান্নাম বিচারের মাঠে কথা বলবে। ফাস্তাকাতিন নার ইলা রাব্বিহা, বিচারের মাঠে জাহান্নামকে যখন রেডি করা হয় তখন জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করেছিল। জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করে বলেছিল, ইয়াকুল বাজি বাজান, আমার কিছু অংশকে ধরে খায় প্রতিপালক। একদিকের আগুন ঝাপটা মেরে আর একদিকের আগুনকে ধরে খাচ্ছে। প্রতিপালক একদিকের আগুন ঝাপটা মেরে আর একদিকের আগুনকে ধরে খাচ্ছে। একটু যদি দয়া করতেন, আমার ভিতরে যদি একটু হালকা করতেন শাস্তি, তাহলে আমি খুশি হতাম। প্রতিপালক, আমার একটু অভিযোগটা শোনেন। ফা ওজেনা লাহাবে নাফসাইনে, আল্লাহ তার অভিযোগ শুনে নিলেন দুইটি শ্বাস দিয়ে। আল্লাহ তার অভিযোগ শুনে নিলেন দুইটি শ্বাস দিয়ে। জাহান্নাম, তুমি একবার গরম এলাকা থেকে শ্বাস ছাড়বা, তাহলে তোমার ভিতরে একটু শাস্তি কমবে আর পৃথিবী 6 মাস গরম থাকবে। জাহান্নাম, তোমার এলাকা যেটা ঠান্ডা, সে এলাকা থেকে তুমি একবার শ্বাস ছাড়বে, তাহলে তোমার ঠান্ডাটা একটু কমবে আর পৃথিবী 6 মাস ঠান্ডা থাকবে। জাহান্নামের শ্বাস পৃথিবীর যেখানে যেমন লাগে সেখান তেমন গরম হয়। যেখানে বেশি লাগে সে জায়গা বেশি গরম, যেখানে কম লাগে সেইখানে কম গরম। ঠিক ঠান্ডা, এই শ্বাস যেখানে বেশি লাগে সেখানে বেশি ঠান্ডা, যেখানে কম লাগে সেখানে কম ঠান্ডা। এই জন্য তো দার্জিলিং বেশি ঠান্ডা। জাহান্নাম কথা বলতে পারে, আপনাকে আমি দেখাচ্ছি। লা তাজালু ইলকা ফিন্নারে ইলকা জাহান্নাম, জাহান্নামে মানুষকে নিক্ষেপ করা হবে আর বলা হবে হালিম তালাত, জাহান্নাম তুমি কি পূর্ণ? জাহান্নামে মানুষকে দেওয়া হবে আর জাহান্নামকে বলা হবে জাহান্নাম তুমি কি পূর্ণ? এক পর্যায়ে জাহান্নাম বলবে হালমিম মাজিদ, আর কি কিছু আছে? এ দেখেন কথা বলতে পারে, আর কি কিছু আছে? যেমন বলবে আর কি কিছু আছে, ফায়াজাও রব্বুল ইজ্জাতে ফিহা কাদামাহু, তখন রব্বুল ইজ্জাত তার পাটাকে জাহান্নামে ঢুকিয়ে দিবেন। তখন আল্লাহ তাআলা তার পাকে জাহান্নামে ঢুকিয়ে দিবেন। ওয়া ইয়ানজাবি বাজুলা বাজিন, তখন জাহান্নামের কিছু অংশের সাথে চাপা লেগে আঁটো হয়ে যাবে। আমি এটা বুঝাতে পারলাম না, একটা আর একটার মধ্যে ঢুকে যাবে না, চাপা লেগে যাবে। ওই যে আবর্জনাগুলিকে গাড়িতে তোলার পরে, বাংলাদেশে আছে কিনা, সৌদি আরবে দেখা যায় যে ওই সব খড় আছে, বস্তা টস্তা কি আছে, তাকে একবারে চেপে ভিতরে করে দেয়। বুঝতে পারলেন কথা কি? যখনই আল্লাহ তাআলা তার পাকে জাহান্নামে ঢোকাবেন, তখন জাহান্নামের কিছু অংশের সাথে লেগে চাপা লেগে খাটো হয়ে যাবে। অতাকুল, আর বলবে কত কত কত, যথেষ্ট যথেষ্ট যথেষ্ট, আর লাগবে না, আমি এখন পূর্ণ। এই বোকা ছেলে,
তোমার মুফাসসির মিথ্যা কথা বলেছেন। তোমার মুফাসসির বলেছেন যে আল্লাহ নিরাকার। এই দেখো, আল্লাহর পা আছে, ঢোকানোর সাথে সাথে জাহান্নাম ভর্তি, তাহলে পায়ের আকার আকৃতি আছে। তোমার মুফাসসির মিথ্যা কথা বলেছেন গো, তোমার মুফাসসির বুঝে না। তোমাকে ওই কথাটা আমি দেখাতে গিয়ে বলেছি আল্লাহর আকার আকৃতি আছে। কোন কথাটা তুমি ভুলে গেলে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওয়াদানি রাব্বি, আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন, আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন আমার উম্মতের 70,000 মানুষকে জান্নাতে দিবেন, যাদের হিসাব নিকাশ হবে না। আমার প্রতিপালকের সাথে আরো বাড়তি চুক্তি হয়েছে, এই 70,000-এর প্রত্যেক হাজারের সাথে আরো 70,000 আমার প্রতিপালকের সাথে আমার বাড়তি চুক্তি হয়েছে, এই 70,000-এর প্রত্যেক হাজারের সাথে আরো 70,000 আমার প্রতিপালকের সাথে আমার বাড়তি চুক্তি হয়েছে। সালাসা হাসায়াতিন মিন হাসায়াতি রাব্বি, আমার প্রতিপালক বিচারের মাঠে জাহান্নাম থেকে 3 অঞ্জলি মানুষ বের করে জান্নাতে দিবেন। আমার প্রতিপালক বিচারের মাঠে 3 অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। আমার প্রতিপালক 3 অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। এই হাদিসকে সামনে রেখে 16 ভাষার পণ্ডিত ডক্টর শহীদুল্লাহ রাহিমাহুল্লাহ মাওলানা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহকে বলেছিলেন, জনাব আল্লাহর হাত কি ছোট? জনাব আল্লাহর হাত কি ছোট? আল্লাহর হাত তো জাহান্নামের চেয়ে বড়। জাহান্নামে যত মানুষ আছে সবই তো চলে আসতে পারে, ফেরাউনও তো আসতে পারে। তখন মাওলানা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ বলেছিলেন, জনাব আপনার কথা ঠিক, আল্লাহর হাত জাহান্নামের চেয়ে বড়, এই কথাই ঠিক। আল্লাহর হাত জাহান্নামের চেয়ে বড়, এই কথাই ঠিক। তবে মনে রাখবেন, অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। এই কথা মাওলানা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ সেই কালে বলেছিলেন। আপনাকে আর একটু কথা এখানে স্মরণ করে রাখি, শুনে রাখুন। আল্লাহর নবী বলেছেন, জুমার দিনে কেউ যদি মারা যায় তাহলে তার কবরের শাস্তি হবে না। হিন্দু যদি মারা যায়, শোনো, হিন্দু অঞ্জলিতে আসতে পাবে না, তার ঈমান কেটে গেছে। ইহুদি অঞ্জলিতে আসতে পাবে না, তার ঈমান কেটে গেছে। খ্রিস্টান অঞ্জলিতে আসতে পাবে না, তার ঈমান কেটে গেছে। এই বোকা ছেলে, তোমার ঈমান কেটে গেছে অষ্টাধাতুর আংটিতে, তুমি অঞ্জলিতে আসতে পাবা না। এই ছেলে, তোমারও ঈমান কেটে গেছে, মাদুলিতে তোমার গলায় তাবিজ আছে, তুমি অঞ্জলিতে আসতে পাবা না, তোমার ঈমান কেটে গেছে। তোমার মা জন্মদিবস পালন করে, মৃত্যু দিবস পালন করে, তুমি অঞ্জলিতে আসতে পাবা না, তোমার ঈমান কেটে গেছে। তোমাকে আরো সতর্ক করে বলছি, তুমি, তোমার বাপ, তোমার মা, তোমরা পুতুলকে ভালোবাসো, মূর্তিকে ভালোবাসো। তোমার মা তোমার ছোট বোনের জন্য পুতুল কিনে নিয়ে এসেছে, শুনে রাখো। আল্লাহর নবী বলছেন, ইন্নাল্লাহ হারামাল খামরা ওয়া সামানাহা, নিশ্চয় আল্লাহ মদ এবং তার মূল্যকে হারাম করেছেন। নিশ্চয় আল্লাহ মৃত্যুপরণ এবং তার মূল্যকে হারাম করেছেন। নিশ্চয় আল্লাহ পুতুল ক্রয় বিক্রয় হারাম করেছেন। চিরদিনের জন্য পুতুল হারাম, চিরদিনের জন্য পুতুল হারাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে যে পুতুল ছিল সেটা ছিল কাপড়ের তৈরি, আর আপনার মেয়ের হাতে যেটা আছে সেটা প্লাস্টিকের তৈরি। দুইটা এক নয়, এটা হারাম, এটা কাবিরা গুনাহ, একে সম্মান করা যাবে না, এটাই হলো শিরক। সাবধান থাকুন, এতে ঈমান কাটা যায়। বলছিলাম, সম্মানিত দ্বীনি ভাই, জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর। এই ছেলে, ও বুঝে না তো, ওদেরকে একটু থামাবেন। আমরা শেষের দিকে কাছাকাছি চলে আসছি, যত শেষের দিকে যাব তত বেশি গুরুত্বপূর্ণ কথা আছে। কাজে 2-1টা মানুষ যেন পরিবেশ নষ্ট না করে, এদিকে খুব খেয়াল করবেন। জি, নরসিংদী হোক আর লন্ডন হোক, আমি রাজশাহী দিকে ক্লাস ধরবো ইনশাল্লাহ। আমি রাজশাহী দিকে ক্লাস ধরবো ইনশাআল্লাহ। কোথায় গিয়ে? রাজশাহীতে গিয়ে। আজ তো কাঞ্চন কুমিল্লা থেকে প্রোগ্রাম করে রাজশাহীতে ক্লাস ধরি, সিলেট থেকে প্রোগ্রাম করে রাজশাহীতে ক্লাস ধরি। এটা আমার গতি, এটা আমার নীতি। কাজে আপনি এই স্বাভাবিক জিনিসকে ব্যস্ততা দেখাবেন না। আপনার ব্যস্ততাকে আমি গ্রহণ করি না। মানুষের ব্যস্ততা আছে, তবে এটা হাইকোর্ট ছুটে যায়নি, সুপ্রিম কোর্ট ছুটে যায়নি,
কাজে বাজারে দাঁড়িয়ে থাকার জন্য স্থান ত্যাগ করবেন না। শুনুন, মহান আল্লাহ বলেন অকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর। আপনি বলতে পারেন আব্দুর রাজাক সাহেব, মানুষ না হয় পাপ করেছে জাহান্নামে যাবে, তো পাথর কি করলো? জি, পাথরকে জাহান্নামে দেওয়া হবে আপনাকে বোকা বানানোর জন্য। আপনার বাপের যে আপনি ছবি মূর্তি তৈরি করে রেখেছেন, বিচারের মাঠে আপনাকে তো জাহান্নামে দিবেনই, আর আপনাকে বলবে তোকে তো জাহান্নামে দিয়েছি, তোর নেতাকে দিয়েছি, ঠেকা দেখি, ঠেকা, তোর বাপের ক্ষমতা থাকলে ঠেকা দেখি। যত ছবি মূর্তি রাস্তাতে দেখতে পাচ্ছেন দেশে বিদেশে, সমস্ত মূর্তিতে আত্মা দেওয়া হবে। আপনাকে বলা হবে পিটিয়ে আত্মা দে, এই আত্মা দে, পিটানোর বলা হবে যে আত্মা দে। শেষ পর্যন্ত কোনো মানুষ আত্মা দিতে পারবে না। আল্লাহ তাআলা সব মূর্তিতে আত্মা দিবেন, এরপরে তাকে মানুষ তৈরি করে জাহান্নামে দিবেন। মানুষকে বোকা বানানোর জন্য এসব পাথর, এসব মাটি তৈরি করা, এই সিমেন্ট মাটির তৈরি করা জিনিসগুলিকে জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামকে উত্তেজিত করার জন্য আর এই মানুষকে বোকা বানানোর জন্য। শুনুন, বিচারের মাঠে জাহান্নামে নিয়ে যাওয়া হবে মানুষকে পিছন দিকে হাত বেঁধে। আল্লাহ তাআলা বলেন খুজুহু ফাগুল্লুহু সুম্মা জাহিমা সাল্লুহু, একে ধরো, একে শিকলবন্দি করো, একে টেনে হেঁচড়ে নিয়ে যাও। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইসহাবুনা আলা ওয়াজুহিহিম, পিছন দিক দিয়ে হাত বেঁধে ধাক্কা দিয়ে মুখের মাধ্যমে ফেলে দিয়ে টেনে নিয়ে যাওয়া হবে। শুনেন, হাত বাঁধা হবে কেন? অপমান করার জন্য। রংপুর গাইবান্ধা পলাশবাড়ির মজিবুর বিএসসি বলেছিলেন, আমি জেলে যেতে রাজি আছি, কোনো সমস্যা নেই, তবে আমার হাতে যেন হাত কড়া দেওয়া না হয়। আমি জেলে যেতে রাজি আছি, তাতে কোনো আপত্তি নেই, তবে আমার হাতে যেন হাত কড়া দেওয়া না হয়। কেন? এতে অপমান, এই জন্য পিছন দিকে হাত বাঁধা থাকবে। মহারানী ভিক্টোরিয়া এলিজাবেথের হাত পিছন দিকে বাঁধানো থাকবে, ইন্দিরা গান্ধীর হাত পিছন দিকে বাঁধা থাকবে, ফেরাউনের হাত পিছন দিকে বাঁধা থাকবে, পাপীদের হাত পিছন দিকে বাঁধা থাকবে, ধাক্কা দিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সম্মানিত উপস্থিতি, জাহান্নামের শাস্তি হচ্ছে জাক্কুম গাছ। আল্লাহ তাআলা বলেন ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম, জাক্কুম গাছ আগুনের ভিতর থেকে গজিয়ে উঠবে, জাক্কুম গাছ আগুনের ভিতর থেকে গজিয়ে উঠবে, কাঁটাযুক্ত গাছ। তালুহা কান্নাহু রউসু শায়াতিন, জাক্কুম গাছের ফল হবে শয়তানের মাথার মতো, জাক্কুম গাছের ফল হবে শয়তানের মাথার মতো। একটা খুব গুরুত্বপূর্ণ কথা, আমরা তো শয়তানের মাথাকে দেখিনি, আল্লাহ কেন এই কথা বললেন? আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ বলেন, মানুষ যেমন রূপক কথা বলে, আল্লাহ তেমন রূপক কথা বলেন। মানুষ যেমন রূপক কথা বলে, আল্লাহ তেমন রূপক কথা বলেন। মানুষে বলে লোকটা এত সুন্দর, লোকটা এত ভালো, মনে হচ্ছে যেন ফেরেশতা। কেউ কি ফেরেশতাকে দেখেছে? তবুও তো বলে ও বুঝে। মানুষ বলে মেয়েটা এত সুন্দরী, মেয়েটা এত সুন্দরী, মনে হচ্ছে যেন পরী। কেউ কি পরীকে দেখেছে? তবু মানুষ বলে ও বুঝে। মানুষে বলে মেয়েটা এত কুৎসিত, মেয়েটা এত কুৎসিত, মনে হচ্ছে যেন পেতনি। কেউ পেতনিকে দেখেছে? তবু বলে ও বুঝে। আল্লাহ রহম করো, আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ যেই কথা বলেছেন, এই কথা পৃথিবীর কোনো বিদ্বান বলেননি। শয়তানের মাথা হলো খারাপ। এটা কি? এটা খারাপ, বাস এইটুকু বলেই সবাই থেমে গেছে। জাক্কুম গাছ তাকে খেতে দেওয়া হবে, ক্ষুধার তাড়নায় মুখে দিবে, 1000 বছর চাওয়ার পরে মুখে দিবে, দেওয়ার সাথে সাথে গলায় বেঁধে যাবে, সেটা টেনেও বের করা যাবে না, সেটার ভিতরেও যাবে না। এ হলো মরবেও না, এ হলো বাঁচবেও না, এ হলো মরবেও না, এ হলো বাঁচবেও না। শুনুন, এরপরেও পানি চাইতে থাকবে, 1000 বছর পানি চাইবে। ফাসুকু মান হামিমা ফাকাত্তামাহুম, পানি চাইতে চাইতে তাকে জ্বলন্ত উত্তপ্ত গরম পানি দেওয়া হবে। যখনই পানির গিলাসটা মুখের দিকে নিয়ে আসবে, নিয়ে আসার সাথে সাথে উপরের ঠোঁটটা জড়িয়ে
মাথায় চলে যাবে আর নিচের ঠোঁটটা জড়িয়ে নাভিতে আসবে। আমি কথা এখনো বুঝাতে পারিনি। পলিথিন বুঝেন? পলিথিন, পলিথিনে আগুন লাগিয়ে দেখেন ও জ্বলে জমে আপনার দিকে আসছে। বুঝাতে পারিনি মনে হয়। ঠিক এরকম ভাবে গিলাসটা মুখের পাশে আনতে আনতেই নিচের ঠোঁটটা নিচের দিকে জড়িয়ে আসবে, উপরেরটা উপরে যাবে, আর মুখে দেওয়ার সাথে সাথে যা নাড়ি ভুঁড়ি গোস্ত আছে সব ঝরে পড়ে যাবে, শুধু হাড় দাঁড়িয়ে থাকবে। আর যেগুলি ঝরে পড়ে যাচ্ছে এইগুলি ফেরেশতা আবার ধরে রাখবেন। এটাই হচ্ছে ওসারাতুম মিন আহলিন নার। এই ঝরে পড়ে যাওয়া রক্ত পুঁজগুলিকে, এই শরীরের অংশগুলিকে ধরে রাখা হবে। আবার যখন খেতে চাইবে তখন তাকে এগুলি খেতে দেওয়া হবে। এ হচ্ছে জাক্কুম গাছ, আর এ হচ্ছে পানি। সম্মানিত দিনী ভাই, মানুষের জন্য আগুনের পাহাড় তৈরি করা হবে। আল্লাহ তাআলা বলছেন সাউরুহুকুম সাউদা, তাকে আগুনের পাহাড়ে উঠতে বলা হবে, নামতে বলা হবে, উঠতে বলা হবে, নামতে বলা হবে। আল্লাহ তাআলা বলেন ফালাম্মা নাজাজাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা, যতবার চামড়া চলে যাবে ততবার ঠিক করা হবে, যতবার চামড়া চলে যাবে ততবার ঠিক করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিনহুম মান তাখুজুহু ইলা কাবাইহি, কারো কারো আগুন থাকবে টাকনো পর্যন্ত। অমিনহুম মা ইয়াকুনু ইলা রকবাতাইহি, কারো কারো আগুন থাকবে হাঁটু পর্যন্ত। অমিনহুম মা ইয়াতাখুজুহু ইলা হাকওয়াইহি, কারো কারো আগুন থাকবে কোমর পর্যন্ত। অমিনহুম তাখুজুহু ইলা তারকুয়াতিহি, কারো কারো আগুন থাকবে নাক পর্যন্ত, গলা পর্যন্ত। আপনাকে আমি কি দিয়ে বুঝাই আগুন কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নারকুম জুজুন মিন সাবিনা জুজান মিন নারে জাহান্নাম, তোমাদের বাড়িতে যে আগুন আছে এর চেয়ে 69 গুণ বেশি সেটার ক্ষমতা। তোমাদের বাড়িতে যে আগুন আছে এর চেয়ে 69 গুণ বেশি সে আগুনের ক্ষমতা। এই খড়খড়ি যার উপরে বসে আছেন এইগুলো আগুনের যত ক্ষমতা, কেরাসিন তেলের আগুনের ক্ষমতা তার চেয়ে কম। এই খড়ের আগুনের যত ক্ষমতা, তেঁতুল কাঠের আগুনের ক্ষমতা তার চেয়ে বেশি। তেঁতুল কাঠের আগুনের ক্ষমতা যত বেশি, আপনার গ্যাসের আগুনের ক্ষমতা তার চেয়ে বেশি। তাহলে বোঝা যাচ্ছে আগুনের ক্ষমতার কমবেশ আছে। সম্মানিত উপস্থিতি, কথার এ অংশে এসে আমি আপনাকে বলছি জাহান্নামে সাপ থাকবে উটের সমান, একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। জাহান্নামে বিচ্ছু থাকবে গাধার সমান, একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। জাহান্নামে বেশিরভাগ যাবে নারী, জাহান্নামে বেশিরভাগ যাবে নারী, জাহান্নামে বেশিরভাগ যাবে নারী। আল্লাহর নবী ঈদের মাঠে গিয়ে বললেন ইয়া মাশারান নিসায়ে তাসাদ্দাকনা ফাইন্নী উরিতু কুন্না আকসারা আহলিন নারে, এই মহিলারা শোনো, তোমরা দান করো, আমি তোমাদেরকে বেশি বেশি জাহান্নামে দেখছি, আমি তোমাদেরকে বেশি বেশি জাহান্নামে দেখছি। তখন মহিলারা জিজ্ঞাসা করলেন লিমা, কেন? অবেমা, কেন আমরা জাহান্নামে বেশি বেশি যাব? তখন তিনি 1 নম্বরে বললেন যে তুকসিরনা লানা, তোমরা বেশি বেশি অভিশাপ করো। বলো তোমার স্বামী খুব ভালো, তোমার সব কথাই শোনে, আমার স্বামী একবারে কথা শোনে না। কত দিন থেকে যে একটা ভালো শাড়ি কিনতে বললাম না, একটা কিনে না। আমার বড় ছেলেটা একেবারেই খারাপ, কথাই শোনে না, দিন রাত খালি তার মুখে অভিশাপ। এই জন্য জাহান্নামে যাবে। মনে থাকবে না মনে হয়? 1 2 তাকফুরনাল আশিরা, স্বামীকে মেনে চলে না। অথচ স্বামী স্ত্রী একবারে অন্তরঙ্গ বন্ধুত্ব থাকতে হবে। একজন আরেকজনের কাপড়, একজন আরেকজনের কাপড়, অন্তরঙ্গ বন্ধুত্ব থাকতে হবে। ওরা স্বামীকে মেনে চলে না, এই জন্য জাহান্নামে যাবে। 3 মারাই তো আকেসাম মিন নাকেসে তাকলিন দিনিন আযাবাল রুবিল রাজুলিল হাজেম, আমি তোমাদেরকে জাহান্নামে দেখছি তার তৃতীয় কারণ হচ্ছে তোমরা বুদ্ধি কম হওয়ার পরেও, বিবেক কম হওয়ার পরেও বুদ্ধিমান মানুষের বুদ্ধিকে নষ্ট করতে পারো। ও নারী জাতি, তোমরা এমন জাতি যে বুদ্ধিমান মানুষের বুদ্ধিকে নষ্ট করতে পারো। ও নারী জাতি, তোমরা এমন জাতি যে বুদ্ধিমান মানুষের বুদ্ধিকে নষ্ট করতে পারো। এখানে কাঞ্চন ব্রিজের এখানে এই মোড়ে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, আপনি গাড়িতে উঠেছেন, আপনি মাস্টার ডিগ্রি পাস মানুষ, কলেজের আপনি শিক্ষক,
উঠতেই দেখছেন যে একটা মেয়ে সুন্দরী বসে আছে। আপনি দাঁড়াতে মেয়েটা একটু হেসে বলল, ভাইয়া বসেন। একবার ভাইয়া বলাতে আপনার ইমান অর্ধেক হয়ে গেছে। এক ভাইয়াতে ইমান শেষ। এখন আপনি বলছেন তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তুমি কোন ক্লাসে পড়ো। যতক্ষণ পর্যন্ত একজন আর একজন থেকে পৃথক না হবে ততক্ষণ পর্যন্ত কথা বন্ধ হবে না। এর নাম নারী। শুনুন, এর নাম নারী। শুনুন, এর নাম নারী। সাবধান থাকুন, এই কারণেও বেশি বেশি জাহান্নামে যাবে। এই জন্য তো আমি বলেছি মহিলারা মোবাইলে কথা বলতেই পাবে না, রিং ধরবেই না। রিং হচ্ছে 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 কেউ নেই। যদি দেখতে পায় নাম্বারে যে তার বাপ, তাহলে সালাম দিয়ে বলবে আব্বু কি বলছিলেন। আর যদি দেখে যে কেউ নাই, বারবার হচ্ছে, তাহলে অন করে দিয়ে বলতে হবে জি কে বলছিলেন, এখন আমার আব্বা নাই, পরে কথা বলবেন। তাড়াহুড়া করে যেন মোবাইল রেখে দেয় ছেলেটা। আর যদি অন করে দিয়ে বলে ভাইয়া কেমন কে বলছিল ভাইয়া, তাহলে তো নাম্বার ধরে রাখবে আবার কথা বলার জন্য। ওর কণ্ঠই পর্দা। কণ্ঠ কর্কশ ভাবে বলতে হবে কথা আল্লাহ বলেন, এই কথা নবী বলেন। আর কণ্ঠ তো পাগল বানিয়েছে, ইমান আমান সবকিছু হারিয়েছে। আর মোবাইলের অপর নাম জেনা। মোবাইলের অপর নাম জেনা। আর আজও যদি তোমার মোবাইলে কোনো মেয়ের নাম্বার থাকে তাহলে তুমি মুনাফেক। এই বোকা মেয়ে, তোমাকে বলছি, তোমার লজ্জা হওয়া উচিত। তোমার মোবাইলে যদি কোনো যুবকের নাম্বার থাকে তুমি মুনাফেক। তোমাকে আমি শতদিন বলেছি তোমার মোবাইলে যুবকের নাম্বার কেন। তোমাকে আমি শতদিন বলেছি তোমার মোবাইলে যুবকের নাম্বার কেন। এই বোকা ছেলে, তোমাকেও বলেছি আমি তোমার মোবাইলে যুবতীর নাম্বার কেন। মোবাইল মানে হচ্ছে জেনা, মোবাইল মানে হচ্ছে জেনা। আল্লাহ নবী বলেছেন আমার জীবনে বড় ভয়, আমার উম্মাত গোপন পাপে লিপ্ত হবে, জেনায় লিপ্ত হবে। আমার উম্মাত গোপন পাপে লিপ্ত হবে, জেনায় লিপ্ত হবে। আজকের আলোচনার শেষ হাদিস। আজকে আলোচনার বাড়ালাম না, এই অংশে আরো থেকে গেল, সময় সাপেক্ষে হবে। আজকের আলোচনার শেষ হাদিস। আর ও একটু একটু থামেন থামেন একটু। জি, মোবাইলে যে মেয়ে তুমি দিন রাত দেখছো রং মাখানো, তুমি এই মেয়ে দেখে জান্নাত কিনতে চাও? এই মেয়ে, তুমি এই রং মাখানো মেয়েকে দেখে জান্নাতের মেয়ে ভোগ করতে চাও? তুমি কি মনে করো জান্নাতের মেয়ে অত সহজ? আল্লাহ তাআলা বলছেন ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওদেরকে দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। ওরা এত নরম, ওরা এত নরম, ওরা এত নরম। ডিমের খোসা এবং কুসুমের মধ্যে যে সাদা পদার্থ থাকে এটা যত নরম। ওদের কোনোদিন হায়েজ হবে না, ওদের কোনোদিন ঋতু হবে না, ওদের কোনোদিন পেশাব হবে না, ওদের কোনোদিন পায়খানা হবে না। ৭২ থেকে ৭৩টা নারী আপনার সামনে থাকবে, আপনাকে খুশি করে বলবে নাহল খালেদাত ফালানা বেদ অনন নাইমাত ফালানা বাস অনন রাজে এত ফালানাসকাত তুবালে মান কানালানা ওয়া কুনালাহু পায়ের সানসান ঘোঙ্গরে জামজাম পাঞ্চে পাঞ্চে ফেंकेंगी पायन के साड़ी लाल कुमारी उसको बेहेश्तों को सजावेंगी जैसे कबूतन लोटान लोटे वैसे लोटान लोटाবেঙ্গি। স্বামী গো আমরা চিরস্থায়ী রয়েছি, কখনো ধ্বংস হব না। আমরা সর্বদা আপনাকে সন্তুষ্ট করে রাখবো, কখনো অসন্তুষ্ট করব না। এই নারী যদি ভোগ করতে চান তাহলে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, এই সব কর্ম বন্ধ করতে হবে। আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের আলোচনা এখানে শেষ করলাম। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম।